ভাই ডাউনলোড স্পিড, ব্যান্ডউইথ এবং ডাটা স্পিড, এই তিনটা নিয়ে প্রশ্ন শুনতে শুনতে আমি শেষ, এবং প্রতিনিয়ত এগুলো নিয়ে প্রশ্ন করতে করতে যথারীতি আপনারাও শেষ। মাঝখান থেকে আমি চিন্তা করি ऐसी क्या चीज़ है जो बच्चों को डरा रही है। এজন্য আজকে আমি ডিসিশন নিয়েছি যে একটা ফাইনাল ভিডিও তৈরি করব, যেন এই ভিডিওটা রিলিজ হওয়ার পরে এই সম্পর্কিত আর কোনো কোশ্চেন আপনাদেরকে আমার কাছে না করতে হয়। কোনো রকম কোনো সংজ্ঞা, কোনো রকম কোনো থিওরিটিক্যাল কথাবার্তায় যাব না। চোখের সামনে প্রতিদিন দেখেন এরকম উদাহরণ দিয়ে আপনাদেরকে আজকের ভিডিওটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রথমত ব্যান্ডউইথটা কি, তারপরে জানতে পারবেন ডাটা স্পিডটা কি, সর্বশেষে জানতে পারবেন ডাউনলোড স্পিডটা কি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি মাজহারুল ইসলাম। আপনারা দেখছেন টিএসপি, আর টিএসপি মানে ধরেন এটা একটা রাস্তা, এই রাস্তাটা 60 ফিট চওড়া। তাহলে এই রাস্তায় আমরা যদি 6 ফিটের একটা প্রাইভেট কারকে পাশাপাশি রাখি, তাহলে সেখানে কয়টা প্রাইভেট কার ধরবে? উত্তরটা হচ্ছে 10টা। ঠিক তেমনি আপনি প্রাইভেট কারটা এবার বাদ দিয়ে দেন, 10 ফিট করে দেখেন 6টা বাস যদি আপনি রাখেন তাও রাখতে পারবেন। অথবা আপনি যদি চান 6 ফিট করে 2টা বাস রাখলেন, 6টা প্রাইভেট কার রাখলেন, এরপরে বাকি 4 ফিটে আপনি রাখলেন একটা বাইক। তার মানে 60 ফিট রাস্তার মানে কি দাঁড়াইলো? এই রাস্তায় আপনি পাশাপাশি রাখতে পারবেন এরকম বিভিন্ন গাড়ির সাইজ যোগ করে টোটাল 60 ফিট জায়গা আপনি ইউজ করতে পারবেন। এখন গাড়িগুলো নিশ্চয়ই 60 ফিট জায়গা দখল করে দাঁড়ায় থাকবে না, সেগুলো নিশ্চয়ই চলা শুরু করবে। সুতরাং এখন এই রাস্তার ক্যাপাসিটি অনুসারে প্রতি সেকেন্ডে 60 ফিট জায়গা ধরে গাড়ি চলাচল করতে পারবে। আর এখানে আসে একক সময়ের ব্যাপারটা, যে 1 সেকেন্ডে রাস্তার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় একত্রে কত ফিট গাড়ি যাইতে পারবে, এবং এই ক্ষেত্রে এই সময়টা হচ্ছে 1 সেকেন্ডে 60 ফিট। এখন চিন্তার বিষয়টা হচ্ছে, গাড়ি কি শুধু একদিকেই যাবে, মানে আমার এদিক থেকেই যাবে, ওই দিক থেকে কি আসবে না? উত্তর হচ্ছে আসবে। তাহলে এখন আমরা কি করলাম? গাড়ি যেন ওই পাশ থেকে আসতে পারে তার জন্য এই যে যাওয়ার যে লেনটা, মানে যাওয়ার যে রাস্তাটা, তার ওই পাশে আবার সেম একটা 60 ফিটের রাস্তা আমরা তৈরি করলাম, যেটা দিয়ে শুধুমাত্র গাড়ি ওই পাশ থেকে এই পাশে আসবে। তো যেহেতু দুই পাশের রাস্তার মানে সাইজটা সমান, সুতরাং এই ধরনের রাস্তাকে বলা হয় সিমেট্রিক রাস্তা। মানে যতটুকু রাস্তা দিয়ে গাড়ি যাইতে পারবে, ঠিক ততটুকু রাস্তা দিয়ে গাড়ি আসতেও পারবে। আবার অনেক সময় দেখা যায় যে যাওয়ার রাস্তাটা একটু বড় হয়, আসার রাস্তাটা একটু ছোট হয়, তো এই ধরনের রাস্তাকে বলা হয় অ্যাসিমেট্রিক রাস্তা। এটা অবশ্য আমাদের যে প্রয়োজন তার উপরে আমরা মানে সেইভাবে রাস্তাগুলোকে তৈরি করি। আমাদের ইন্টারনেটের ব্যান্ডউইথটাও কিন্তু সেম এরকম। এটা একটা রাস্তা, গাড়ি যে রাস্তাটা ইউজ করে চলাফেরা করে ওইটাকে বলা হয় রাস্তা, আর মানে ডাটা যে রাস্তা হয়ে চলাফেরা করে ওইটাকে আমরা বলি ব্যান্ডউইথ। এখন এই যে ডাটার রাস্তা বা ব্যান্ডউইথ, এইটাতে আসলে পাশাপাশি একত্রে 1 সেকেন্ডে কতগুলো ডাটা একত্রে যাইতে পারবে, সেই হিসাবে আমরা বলি যে ব্যান্ডউইথের সাইজটা হচ্ছে এত। এখন গাড়ি তো আপনি ফিটে মাপলেন, কারণ এগুলো দেখা যায়, ধরা যায়, বাট ডাটা কিন্তু দেখাও যায় না, ধরাও যায় না, সো এটা আপনি ফিটে মাপতে পারবেন না। এটাকে মাপার আলাদা একক আছে, সেটারে বলা হয় বিট। তো বিট হিসাবে মাপলে আসলে সংখ্যাটা অনেক বড় হয়ে যায়, এই কারণে এটাকে আমরা মেগা বিট দিয়ে মাপি, অর্থাৎ তাহলে সংখ্যাটা একটু ছোট হয়। যেমন ধরেন যে আপনার কাছে যদি 100,000 টাকা থাকে, আপনি কি বলবেন যে আমার কাছে 100,000 টাকা আছে? আপনি বলবেন আমার কাছে 1 লাখ টাকা আছে, যেন সংখ্যাটা বলতে এবং লিখতে একটু সুবিধা হয়, ছোট হয়। তো ব্যান্ডউইথের যে পরিমাপ, সেটাকেও আমরা একইভাবে বলা এবং লেখার সুবিধার জন্য বিটে প্রকাশ না করে মেগা বিটে প্রকাশ করি। যাই হোক, এখন আমি যদি আমার আইএসপির কাছ থেকে 60 মেগা বিটসের একটা মানে ব্যান্ডউইথ নেই, আমি রাস্তার সাথে মিলিয়ে রাখলাম যেন আপনাদের হিসাব করতে সুবিধা হয়, তাহলে 60 মেগা বিটসের ব্যান্ডউইথ মানে হচ্ছে 60 মেগা বিটস ডাটা পাশাপাশি একত্রে 1 সেকেন্ডে ওই ব্যান্ডউইথের মধ্যে দিয়ে চলাফেরা করতে পারবে। এবং এই চলাফেরার সিস্টেমটা হচ্ছে তারা পাশাপাশি থেকে চলাফেরা করবে, আগে পিছনে না, ডানে বামে পাশাপাশি করে আপনার 60 মেগা বিটস ডাটা একসঙ্গে ধরতে হবে ওই ব্যান্ডউইথে, তাইলেই ওই ব্যান্ডউইথটাকে আমরা 60 মেগাবিটের একটা ব্যান্ডউইথ বলবো। সুতরাং গাড়ির মতোই পাশাপাশি ডাটা 60 মেগা বিটস আকারে ওই ব্যান্ডউইথ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় একক সময়ে ট্রান্সফার হবে। মানে 30 আগে আইলো, 30 পরে আইলো, এরকম হবে না। 1 সেকেন্ডের মধ্যেই ওই 60 মেগাবিট ডাটা পাশাপাশি থেকে একসঙ্গে যাইতে পারতে হবে, তাইলেই ওইটা হচ্ছে 60 মেগাবিটসের ব্যান্ডউইথ। এটাকে আমরা মুখে মেগা বিটস পার সেকেন্ড উচ্চারণ করি, সংক্ষেপে আমরা লেখার সময় লিখি এমবিপিএস, মানে এমটা বড় হাতের দেই অথবা ছোট হাতের দেই, সমস্যা নেই, বাট বিটাকে ছোট হাতের দিয়ে লিখি। এবং এটাই হচ্ছে ব্যান্ডউইথের একদম প্র্যাকটিক্যাল সংজ্ঞা এবং ব্যান্ডউইথের পরিমাপের একদম রিয়েল সিস্টেম। এখন 60 মেগাবিটস ডাটা যে আসবে শুধু এরকম না, আসার ক্ষেত্রে যেমন আছে যাওয়ার ক্ষেত্রেও তেমন আছে। যদি আপনার সিমেট্রিক ব্যান্ডউইথ হয়, যেমন সিমেট্রিক রাস্তা, তাহলে 60 মেগাবিটস ব্যান্ডউইথের ভিতরে আপনার 60 থাকবে আপলোডের জন্য আর 60 থাকবে ডাউনলোডের জন্য। যেই ডাটাগুলো আপনার দিকে আসতেছে ইন্টারনেট থেকে, সেগুলো হচ্ছে ডাউনলোডের ডাটা, আর যেগুলো আপনার দিক থেকে যাচ্ছে
ইন্টারনেটের দিকে সেগুলো হচ্ছে আপলোডেড ডাটা। এবং একটা আদর্শ ব্যান্ডউইথ হচ্ছে এরকম যে তার আপলোড এবং ডাউনলোড দুই ক্ষেত্রেই আপনার একটা সিমেট্রিক অবস্থা বিরাজ করবে। অর্থাৎ ব্যান্ডউইথের মধ্যে আপনার আপলোডের জন্য যতটুকু জায়গা বরাদ্দ থাকবে, ডাউনলোডের জন্য একই টাইপের জায়গা বরাদ্দ থাকবে, অর্থাৎ একই ধরনের ব্যান্ডউইথ বরাদ্দ থাকবে। এগুলো মূলত আপনাদের আইএসপি যারা আছে ওরাই আসলে একটু মোড়ামুড়ি করে ঠিকঠাক করে দেয়, এটা যে যেরকম সাপোর্ট দিতে চায় আর কি। এখন এই ব্যান্ডউইথের পুরো বিষয়টা নিয়ে আমি যদি একদম শর্ট ফর্মে বলি তাহলে এটা দাঁড়াবে, আপনি আইএসপির কাছ থেকে একটা নির্দিষ্ট সাইজের রাস্তা কিনছেন, যেই সাইজের রাস্তায় একসাথে একটা নির্দিষ্ট পরিমাণ ডাটা অবস্থান করতে পারে এবং যে রাস্তা দিয়ে প্রতি সেকেন্ডে একটা নির্দিষ্ট পরিমাণ ডাটা আপনার ডিভাইস পর্যন্ত আসবে অথবা আপনার ডিভাইস থেকে আপলোড হবে। এটাই হচ্ছে মূলত ব্যান্ডউইথ। আই থিঙ্ক যে আপনাদের ব্যান্ডউইথ নিয়ে মাথার ভিতরে আর কোনো কনফিউশন নাই। এবার আসেন ডাটা স্পিডে। ডাউনলোড স্পিড নিয়ে আমি একটু পরে আসতেছি, তো এটার সাথে আবার থ্রুপুটের একটা সম্পর্ক আছে। যাই হোক, ডাটা স্পিড বোঝার জন্য আমরা সেই আগের পুরনো থিওরি রাস্তায় ফেরত যাব। যেমনটা বলতেছিলাম তখন যে রাস্তার মধ্যে কিছু গাড়ি আছে, প্রাইভেট কার, বাস, মোটরসাইকেল ইত্যাদি ইত্যাদি। তো যেগুলো বাস সেগুলোতে একটু ভারী, এগুলোর স্পিড থাকবে কম। যেগুলো প্রাইভেট কার তুলনামূলকভাবে হালকা, এগুলোর স্পিড থাকবে বেশি। মোটরসাইকেল যেটা, এটা তো আরও হালকা, সো এটা থাকবে একদম ফাস্টেস্ট। এখন ধরেন যে বাসটা আস্তে চলতেছে, ওইটা প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করবে, যে একটু জোরে চলতেছে সে তো প্রতি সেকেন্ডে আরও একটু বেশি দূরত্ব অতিক্রম করবে। আর মোটরসাইকেলটা যেহেতু আরও জোরে চলে, সুতরাং সে প্রতি সেকেন্ডে আরও একটু বেশি দূরত্ব অতিক্রম করবে। তার মানে প্রত্যেকটা যানবাহনের একটা করে নির্দিষ্ট গতি আছে, এবং যার গতি যত বেশি সে তত বেশি আগে ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাতে পারবে, তার পৌঁছাইতে তত বেশি কম সময় লাগবে। সুতরাং ডাটা স্পিড হইতেছে যে প্রত্যেকটা ডাটা ইন্ডিভিজুয়ালি কতটা গতিতে ব্যান্ডউইথের মধ্যে দিয়ে ছুটতেছে বা ছুটতে পারতেছে সেইটা। তার মানে ব্যান্ডউইথটা হচ্ছে যে পাশাপাশি থেকে একক সময়ে কতখানি ডাটা পরিবাহিত হইতে পারতেছে সেই হিসাবটা। আর ডাটা স্পিডটা হইতেছে যে প্রতিটা ডাটা তার ইন্ডিভিজুয়াল গতি, অর্থাৎ তার তো একটা নিজস্ব গতি আছে, সে ইন্ডিভিজুয়ালি কতটা দ্রুত ওই ব্যান্ডউইথটা অতিক্রম করতেছে সেই হিসাবটা। এখন আপনি চিন্তা করে দেখেন যে রাস্তাটা, মানে গাড়ির কথা বলতেছি, সেই রাস্তায় যদি কোনো ঝামেলা না থাকে, রাস্তার যে মাপ সেটা যদি আগাগোড়া একই রকম থাকে, কোনো যদি ভাঙ্গাচোরা না থাকে, তাহলে কিন্তু সে একই গতিতে, ফার্স্ট টু লাস্ট একই গতিতে, তার যেটাই গতি থাকুক না কেন, কম হোক বেশি হোক, একই গতিতে সে কিন্তু তার গন্তব্যে গিয়ে পৌঁছাতে পারবে। প্রতি সেকেন্ডে রাস্তার ওই মাথার থেকে যতগুলো গাড়ি একসাথে বের হয়ে যাওয়ার কথা, ঠিক সেই পরিমাণ গাড়ি সেই পরিমাণ গতিতে একইভাবে বের হয়ে যেতে পারবে। অর্থাৎ ওই মাথায় আউটপুটের যে পরিমাণ সেটা সমান থাকবে, অ্যাকুরেট থাকবে। বাট এমন যদি হয় যে রাস্তা কোনো সাইজে নাই, কোথাও চিকন কোথাও মোটা, মানে মোটা হইতে 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 আবার হঠাৎ করে চিকন হয়ে গেছে, রাস্তার মধ্যে মধ্যে ভাঙ্গা, পানি জমা আছে, ইনফ্যাক্ট কোথাও কোথাও রাস্তাই নাই, ভাঙা রাস্তার উপর দিয়ে যাওয়া লাগতেছে, তাহলে এরকম অবস্থায় কখনো কখনো আপনি দেখবেন যে গাড়ি যাওয়ার যে প্রবণতা, মানে যাওয়ার যে গতি, সেটা তো কমছেই, প্লাস একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে গাড়িগুলো দেখবেন যে পাশাপাশি আগে মোটা থাকা অবস্থায় রাস্তায় যে পরিমাণ গাড়ি ধরতো, চিকন হয়ে যাওয়ার কারণে সেই পরিমাণ গাড়ি আর পাশাপাশি ধরতেছে না, হয়তো বা তার অর্ধেক হয়ে গেছে বা খানিকটা কমে গেছে। ফলে দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি কিছু গাড়ি না চাইতেও পিছনের দিকে চলে গেছে, অর্থাৎ পিছনে পড়ে গেছে। যেমন ধরেন যে ভারী গাড়িগুলো। আবার এমন হইতে পারে যে একটা ভারী গাড়ির কারণে, রাস্তা চিকন হওয়ার কারণে একটা ফাস্টেস্ট গাড়ি ওই ভারী গাড়িটার পিছনে পিছনে আসা লাগতেছে, যেটা খুবই বিরক্তকর, এবং আপনারা প্রতিনিয়ত কিন্তু রাস্তার ভিতরে এই ধরনের সিচুয়েশন ফেস করেন। তার মানে রাস্তা যদি ভাঙ্গাচোরা থাকে, রাস্তায় যদি কোনো সমস্যা থাকে, তাহলে পাশাপাশি যতগুলো গাড়ি ধরার কথা ততগুলো আর ধরানো সম্ভব হয় না, গাড়ি পাশাপাশি ধরার পরিমাণটা কমে আসে, সেই সঙ্গে গাড়ির যে নিজস্ব গতি, অর্থাৎ যে গতিতে গাড়িটা ছোটার কথা সেই গতিতেও ছুটতে পারতেছে না। তার মানে ওভারঅল রাস্তার যে পোটেনশিয়াল সেটা কিন্তু নষ্ট হইল, রাস্তার গতিটা কিন্তু কমে গেল, অ্যাজ এ হোল রাস্তার যে এফিসিয়েন্সি সেটা কিন্তু নষ্ট হইল। ব্যান্ডউইথের মধ্যেও কিন্তু সেম একই ঘটনা ঘটে। প্রতিটা ডাটা তার নিজস্ব গতিতে চলতে থাকে, যেটাকে আমরা ডাটার নিজস্ব গতি বলি অথবা ডাটা স্পিড বলি। বাট আপনার ব্যান্ডউইথ যদি রাস্তার মতো খারাপ থাকে, তাহলে আপনি দেখবেন যে আপনার ডাটাগুলোর যে স্পিড সেটা কমে গেছে, এমনকি পাশাপাশি যে পরিমাণ ডাটা আগে ধরতো সেই পরিমাণ ডাটা এখন ধরতেছে না। ফলে টোটাল আউটপুটের ক্ষেত্রে দেখবেন ওখান থেকে ডাটা কম গতিতে বের হইতেছে, এবং ডাটা বের হওয়ার যে সাইজটা সেটাও কমে গেছে। আবার আপনার যে ডাটা রিসিভারটা আছে, অর্থাৎ ধরেন যে আপনার পিসি হইতে পারে অথবা রাউটার হইতে পারে, সেটার যদি একক সময়ে একটা নির্দিষ্ট পরিমাণ ডাটা তার কাছে এসে পৌঁছানোর পরে সে যদি সেটা রিসিভ করতে ব্যর্থ হয়, বা তার যদি সেটা রিসিভ করার যোগ্যতা না থাকে, তাহলেও এখানে ডাটা কনজেশন সৃষ্টি হতে পারে, এবং ব্যান্ডউইথে ডাটার যে ট্রান্সফার রেট সেটা কমে যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যেসব মিডিয়া হয়ে আপনার পর্যন্ত ব্যান্ডউইথটা আসে, অর্থাৎ ব্যান্ডউইথটা তো ধরেন যে রাস্তা ঠিক আছে, বাট ওটা তো চোখে দেখা যায় না, ওটাকে কোনো একটা মিডিয়ার ভিতর থেকে নিয়ে আসতে হয়। যেমন ধরেন যে ফাইবার,
স্প্লিটার, আরও অনেক কিছু থাকে মাঝখানে। এগুলোর যদি কোয়ালিটি খারাপ থাকে, এগুলো যদি লো কোয়ালিটির থাকে, এগুলো যদি নষ্ট থাকে, ত্রুটিপূর্ণ থাকে, তাহলে ব্যান্ডউইথের উপরে এগুলার যে কোয়ালিটি সেগুলো সিরিয়াসলি ইফেক্ট করে, যার কারণেও আপনার ডাটার গতি সিরিয়াসলি কমে যাইতে পারে। আচ্ছা, এইবার আসেন ডাউনলোড স্পিডে। ডাউনলোড স্পিডটা কি? ওই যে রাস্তাটা, যে রাস্তা দিয়ে প্রতি একক সময়ে একটা নির্দিষ্ট পরিমাণ গাড়ি আপনার কাছে এসে পৌঁছাইতো, সেখান থেকে কতটুকু গাড়ি আসলে পৌঁছাইতে পারতেছে, কত সাইজের গাড়ি এসে আপনার কাছে পৌঁছাইতেছে। ধরেন আপনি যদি 2টা বাস কাউন্ট করেন যে 2টা বাস আসছে, তাহলে হচ্ছে আপনার 10 ফিট 10 ফিট 20 ফিট আসছে, তার মানে হচ্ছে আপনার 60 ফিটের মধ্যে থেকে ডাউনলোড স্পিড পাইছেন হচ্ছে 20 ফিট, বাকি 40 ফিটই আপনার কাছে আসে নাই। ঠিক তেমনি ব্যান্ডউইথের বেলাতেও একই জিনিস। আপনার ব্যান্ডউইথ হয়তো বা 60 Mbps আছে, বাট সেখান থেকে একসঙ্গে 1 সেকেন্ডে ডাটা আপনার ডিভাইস পর্যন্ত এসে পৌঁছাইছে হচ্ছে শুধুমাত্র 20 MB। তার মানে ওই সময়ের জন্য ওইটা হচ্ছে আপনার ডাউনলোড স্পিড, এবং এইটা হচ্ছে আপনার আপাতত ব্যান্ডউইথের সর্বোচ্চ ব্যবহার্য পরিমাণ, যেটাকে আমরা অন্য কথায় থ্রুপুট বলি। তার মানে হিসাবটা খুব সিম্পল, আপনি বোঝেন ওই রাস্তায় পাশাপাশি যতগুলো গাড়ি ধরবে তার পরিমাণটা হচ্ছে আপনার ব্যান্ডউইথ। এটা কিন্তু ডাউনলোড স্পিড না। বাট যেখান থেকে গাড়িগুলো বেরিয়ে যাওয়ার কথা, যেটা লাস্ট এন্ড, সেখানে এসে দেখতে হবে যে কত ফিটের গাড়ি আসলে ওখান থেকে বেরোইতে পারছে, ওইটা হচ্ছে প্রকৃত অর্থে ডাউনলোড স্পিড। ব্যান্ডউইথের বেলাতেও সেম। আপনি এটা নিশ্চিত যে মোটামুটি যতক্ষণে আপনি ব্যান্ডউইথ নিছেন সেই পরিমাণ ডাউনলোড স্পিড পাবেন, ইট ইজ নট নেসেসারি। তবে ব্যান্ডউইথের সমপরিমাণ বা প্রায় কাছাকাছি, যতটা কাছাকাছি আপনার মানে ডাউনলোড স্পিডটা যাবে, তত ওই ব্যান্ডউইথটাকে আমরা এফিশিয়েন্ট হিসাবে ধরে নেব, তত ভালো হিসাবে ওই ব্যান্ডউইথটা পরিগণিত হবে। ডাউনলোড স্পিড পরিমাপের ক্ষেত্রে আমরা নতুন আরেকটা একক ব্যবহার করি, সেটা হচ্ছে মেগাবাইটস পার সেকেন্ড। এবং এইটাকে আমরা কিভাবে লিখি? বড় হাতের এম দেই, তারপরে বড় হাতের বি দেই, তারপরে পিএস। অর্থাৎ বিটা বড় হাতের থাকলে হচ্ছে বাইট, আর বিটা ছোট হাতের থাকলে হচ্ছে বিট। তাহলে এখান থেকে মূলত অ্যাজ এ হোল আমরা 3টা টার্মের সাথে পরিচিত হইলাম। একটা হচ্ছে বিট, একটা হচ্ছে মেগাবিট, আর একটা হচ্ছে মেগাবাইট। এছাড়াও আরও কয়েকটা টার্ম আছে, তার মধ্যে কিলোবাইট এবং গিগাবিট, এই 2টা টার্ম হচ্ছে উল্লেখযোগ্য। এবং এদের মধ্যে যে একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, সেটার চার্ট এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে দেখেন 8 বিট সমান সমান হচ্ছে 1 বাইট। সো আপনি যদি এটাকে মেগায় কনভার্ট করে বলেন, তাহলে হচ্ছে 8 মেগাবিট সমান সমান হচ্ছে 1 মেগাবাইট। এরপরে আছে 1024 বাইটে 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে আছে 1 মেগাবাইট। এরপরে আছে 1024 মেগাবিটে হচ্ছে 1 গিগাবিট। তারপরেরটা হচ্ছে 1024 মেগাবাইটে হচ্ছে 1 গিগাবাইট। ডাউনলোড স্পিড নিয়ে ইউজারদের মধ্যে যে কনফিউশনগুলো কাজ করে, তার মধ্যে প্রথমত হচ্ছে আপনি যখন আপনার আইএসপির কাছ থেকে লাইন নেবেন, তখন আপনি নিশ্চিত থাকবেন যে ওইটা হচ্ছে মেগা বিটস পার সেকেন্ডে সে লাইন দিছে, নট মেগা বাইটস পার সেকেন্ড। দ্বিতীয়ত, এই মেগা বিটস পার সেকেন্ডের লাইন থেকে, মানে ব্যান্ডউইথ থেকে আপনি যখন ডাউনলোড স্পিড পাবেন, সেটা দেখবেন যে আবার আপনার পিসি বা আপনার যে মোবাইল ফোন আছে বা আপনার যে ডিভাইস আছে, সেটা মেগা বাইটে কনভার্ট করে দেখাইতেছে। তখন যে ব্যাপারটা ঘটে, আপনি আপনার আইএসপির কাছ থেকে যে ব্যান্ডউইথটা নিছেন তার 8 ভাগের 1 ভাগ ডাউনলোড স্পিড পাবেন, কারণ 8 মেগা বিটস সমান হচ্ছে 1 মেগাবাইট। সো আপনি যখন একটা জিনিসকে বড় করে বলবেন, তখন সংখ্যাটা কিন্তু কমে আসবে। ঠিক যেমন টাকার অঙ্কের বেলায় আপনারা দেখছেন যে আমরা বড় কোনো সংখ্যাকে ছোট করে আনার জন্য নতুন আরেকটা টার্মকে ইউজ করি। তো আপনার যে পিসি, সেটাও নতুন আরেকটা টার্ম ইউজ করবে, সেটা হচ্ছে মেগাবাইট। এবং যেটাকে লেখার সময় সে এমবি অর্থাৎ বড় হাতের বি দিয়ে তারপরে লিখবে। আপনি লাইন কিন্তু নিছেন ছোট হাতের বি দিয়ে, ও আপনাকে যখন কনভার্ট করে দেখাচ্ছে সেটা হচ্ছে বড় হাতের বি। সুতরাং 8 ভাগের 1 ভাগ হিসাবে আপনি ডাউনলোড স্পিড পাবেন, এটাই হচ্ছে আসল কথা। এবার তৃতীয় কনফিউশন যেটা হচ্ছে, আপনি 8 ভাগের 1 ভাগ করলেন, ভালো কথা, কোনো সমস্যা নাই, বাট সেটা অনেক সময় দেখা যাচ্ছে যে পায় না, তার থেকেও কম পায়। যদি তাই হয়, তাহলে আপনার ব্যান্ডউইথে কোনো সমস্যা আছে, আপনাকে যে ব্যান্ডউইথ আইএসপি প্রমিস করছে সেই ব্যান্ডউইথ সে দেয় নাই, অথবা ব্যান্ডউইথের মধ্যে কোনো ঝামেলা আছে, তার লাইনে কোনো ঝামেলা আছে, যার কারণে ডাউনলোড স্পিডটা আরও কমে গেছে। অথবা আপনি নিজের কারণে ঠকতেছেন, কারণ আপনার কম্পোনেন্ট দুর্বল। আসলে যতটুকু ডাউনলোড স্পিড আপনার পাওয়ার কথা, ততটুকু আপনি আপনার কম্পোনেন্টের কারণে পাইতেছেন না। সো আশা করি ব্যান্ডউইথ, ডাউনলোড স্পিড এবং ডাটা স্পিড, এই 3টা বিষয় নিয়ে আপনার কনফিউশনটা অনেকখানি দূর হয়েছে। আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকেন, কারণ সব ভিডিওতে আমি কিছু না কিছু এই ধরনের ইনফরমেশন দেই। সো ভিডিও মিস দিয়েন না, এবং নিজেরা এক জায়গায় বসে এগুলো নিয়ে একটু ডিসকাস করেন, তাহলে দেখবেন যে যতটুকু কনফিউশন অবশিষ্ট আছে সেটাও আর নাই। সো আজকের ভিডিওতে আমি অনেকগুলো লাইক চাই, ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রিভিউতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।